যশোরের শার্শা উপজেলার কৃষি উদ্যোক্তারা বস্তায় মাটি ভরে আদা চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন। উচ্চ মূল্যের মশলা ও ভেষজ ওষুধ হিসেবে আদার ব্যাপক ব্যবহার রয়েছে। 12 মাসেই বাজারে এর দাম বেশ চড়া থাকে, তাই কৃষকরা পরিবারের প্রয়োজন মেটাতে এবং বাড়তি আয়ের আশায় বস্তায় আদা চাষ শুরু করেছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় পরীক্ষামূলক ও বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষ করেন কৃষকরা। শার্শার সদর ইউনিয়ন, বাগা আছড়া, পুটখালী ইউনিয়নের কৃষকরা বাণিজ্যিকভাবে পরিত্যক্ত জায়গা কাজে লাগিয়ে জৈব সার মিশ্রিত মাটিতে এই আদার চাষ করছেন। এতে ভালো ফলন পাওয়ার আশা কৃষকদের। আমি এই প্রথম এই আদা চাষ করছি বস্তায়। আশা করছি আমার গাছের অবস্থাও ভালো, সব সাইড মিলে ভালো। আশা করা যাচ্ছে 1 থেকে 1.5 কেজি পর্যন্ত বস্তায় আদা হওয়ার সম্ভাবনা আছে। বস্তার প্রতি খরচ খুব একটা বেশি না, বস্তায় খরচ হয় 60 থেকে 70 টাকা। বস্তায় আদা চাষে আলাদা জমির প্রয়োজন হয় না। বস্তায় স্থানান্তর করা যায় বিধায় অতিবৃষ্টি বা বন্যায় ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। তাই এবার ভালো ফল পেলে আগামীতে আরো বেশি করে আদা চাষ করবেন বলে জানিয়েছেন অনেক কৃষক। আশাবাদী যে ফলন ভালো হবে। যদি ফলন ভালো হয়, আগামীতে আমার জায়গার ব্যবস্থা আছে, ঘের আছে, ওখানে পাশে জমি আছে, আমি আগামীতে আরো অনেক করার সম্ভাবনা আমার আছে। আদা চাষ করতে হলে বেশি জায়গার প্রয়োজন হয় না। এই বাড়ির আশপাশের যে জায়গাগুলো মূলত পড়ে আছে, এইগুলো পরিষ্কার করে ওই জায়গায় লাগালেও আদার হওয়ার সম্ভাবনা বেশি আছে। কারণ আমি তো বাড়ির পাশেই লাগাইছি, আপনারা দেখতে পাচ্ছেন সবাই। এই পরিবর্তিত জায়গায় আমি আদা চাষ করেছি। আশা করা যায় খুবই সুন্দর হয়েছে। আশা করা যায় যে প্রতি বস্তায় 1 কেজি বা 1.5 কেজি পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। আশা করা যায় এই আগামীতে আরো বাড়ায়, মানে চাষটা পরিপূর্ণ হয়ে গেলে আরো বাড়ানোর চিন্তা ভাবনায় আছি। এদিকে অল্প খরচ ও অল্প শ্রমে ভালো ফলন পাওয়ায় বস্তায় আদা চাষে আগ্রহী হচ্ছেন তরুণ কৃষি উদ্যোক্তারাও। এত সহজে যে আদা চাষ করা যায় এটা আমার জানা ছিল না আগে। আসলে এটা দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি। আগামীতে আমি এটা চাষ করার চিন্তা ভাবনা করছি। আদা চাষ বৃদ্ধিতে কৃষকদের সার ও কীটনাশক দেওয়া হচ্ছে। এছাড়া নতুন এই পদ্ধতিতে তরুণদের আদা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের ইউনিয়নে আদা চাষ হচ্ছে এবং বাণিজ্যিকভাবে আদা চাষ হচ্ছে। আমরা আদা চাষের বিস্তর সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং আশা করছি আদা চাষ করছে তার ফলন অনেক ভালো হবে। আমরা আদা চাষের কৃষকদেরকে সার্বিক সহায়তা প্রদান করে থাকি বা করছি এবং আমাদের উপজেলা থেকে আদা চাষিদের বস্তায় আদা চাষ বাড়ানোর জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বস্তায় আদা চাষ করলে আলাদা জমির দরকার হয় না, বস্তার মাটি নিয়ন্ত্রণ করা সহজ হয়। আদার দাম অনেক বেশি, তাই কৃষকদের আদা চাষে উদ্বুদ্ধ করার পাশাপাশি কারিগরি সহায়তা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প এবং মশলার উন্নত জাত এবং প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এবং কৃষক উদ্বুদ্ধকরণের মাধ্যমে যশোর জেলার শার্শা উপজেলায় বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষ শুরু হয়েছে। আমাদের বিভিন্ন প্রকল্প এবং আমাদের উপজেলা কৃষি বিভাগের পরামর্শক্রমে আমাদের শার্শা উপজেলার বিভিন্ন গ্রামে কৃষক বস্তায় আদা চাষ করছেন এবং আমরা জানি আমাদের আদা রোপণের সবচেয়ে ভালো সময় মধ্য এপ্রিল থেকে মধ্য মে। এই সময় আমাদের বস্তা তৈরি করে বস্তায় উপযুক্ত আদা বীজ রোপণ করতে হয় এবং আদা রোপণের ক্ষেত্রে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। অবশ্যই আদার যে বীজ সেটি কিন্তু শোধন করে নিতে হবে, তাহলে বীজবাহিত যে রোগগুলো আছে সেগুলো থেকে খুব সহজেই পরিত্রাণ পাওয়া যাবে। এবং আদার সবচেয়ে বড় একটি সমস্যা আদার কন্দ পচা রোগ, এবং কন্দ পচা রোগের জন্য যদি আমরা বুঝি যে এরকম রোগের হয়, তখন সেই ক্ষেত্রে আমরা অনুমোদিত ছত্রাকনাশক আমরা প্রয়োগ করতে হবে এবং সেই সাথে সাথে আমাদের সামান্য কিছু পরিচর্যা করলেই আমরা খুব সহজেই আমাদের পরিত্যক্ত জমি বা ছায়াযুক্ত স্থানে সবচেয়ে ভালো আদা হয়, সেই ছায়াযুক্ত স্থানে আমরা একটি বাড়তি ফসল হিসেবে আমরা আদা চাষ করতে পারি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।